এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেবে, 15 রকম আযাব হবে। দুনিয়াতে 6টা আযাব হবে, মৃত্যুর সময় এই কটা আযাব হবে, 3টে। আচ্ছা, মৃত্যুর পরে কি হবে? মৃত্যুর পরে কবরে 3টে হবে আযাব, ইবাদত বন্দেগী করার জন্য, আর কিছু না, একটা কথা। তা মাওলানা সাহেব যে বয়ানটা আজকে করলেন, তা আমাদের জীবনের জন্য একটা কথাই সবচেয়ে, একটা কথার উপরে যদি আমরা ইস্তেকামাত থাকি, একটা জিনিসের উপরে যদি আমরা কায়েম থাকি, তাহলে আমাদের সব পাওয়া হয়ে যাবে, সব পৃথিবীর সবকিছু পাওয়া হয়ে যাবে, আর পৃথিবীর সবকিছু আমাদের প্রধানত হয়ে যাবে। একটা জিনিস। যে বয়ানটা করেছেন আজকে মারাত্মক বয়ান হয়েছে, করেছেন, সব দিনই করেন, কিন্তু দেখুন আমরা দুনিয়ায় এসেছি খালি হাতে, আসার সময় আমরা কিছু এনেছি কি? হ্যাঁ, আর কত অসহায় অবস্থায় এসেছি, কত অসহায় অবস্থা এসে শুধু হাত পা একটু নাড়তে পেরেছে, চোখটা পিট পিট করে চেয়েছে, কথা বলার শক্তি হয়নি, অসুবিধা হলে বলতে পারে না, কাঁদে, ট্যাঁ করে কেঁদে ওঠে। তাহলে আমরা খালি হাতে চলে এসেছি, আবার যাব ঠিক সেই খালি হাতে। আমরা দুনিয়ায় কিছু সংগ্রহ করে নিয়ে যেতে পারবো? সংগ্রহ করে নেওয়ার জিনিস আছে, কিন্তু আমরা আমাদের যা টাকা পয়সা, জমি জায়গা, আসবাবপত্র, যত কিছু আছে সামান, মৃত্যুর পরে একটাও আমরা নিয়ে যেতে পারবো না, আমাদের সব দুনিয়ায় ফেলে রেখে যেতে হবে। দুনিয়া আমরা এসেছি খালি হাতে, যেতে হবে খালি হাতে। এটা অবিশ্বাস করার কেউ নেই, যারা আল্লাহকে মানে না, অবিশ্বাসী যারা, তারাও এটাকে মানে যে মরতে হবে একদিন। জন্মগ্রহণ করেছি, আমাদের মরতে হবে একদিন, এটা সবাই জানে। যে আল্লাহকে মানে না সেও জানে। তাহলে এই দুনিয়ায় আমরা এসেছি, আল্লাহ বলছে আমি তোমাদের দুনিয়ায় পাঠিয়েছি তোমার ইবাদত বন্দেগী করার জন্য, আমার ইবাদত বন্দেগী করবে এই জন্য পাঠিয়েছি, আর কোনো কাজের জন্য পাঠাই। তাহলে সেই ইবাদত বন্দেগী থেকে আমরা সরে আসছি আস্তে আস্তে, আল্লাহর ইবাদত বন্দেগী থেকে সরিয়ে আসছি। আমরা ব্যবসা করি, চাষ করি, লেখাপড়া শিখি, যত কিছু কাজ করি, সেই কাজের তাগিদে, কাজের জন্যই আমাদের নামাজ পড়া হয় না, নামাজ কাজা হয়ে যায়, নামাজটা কাজা হয়ে যায়। বাবা নামাজ পড়ো? জি হ্যাঁ পড়ি, ওই জোহরের নামাজটা পড়তে পারিনি। কেন বাবা? তাহলে ওই বড় ব্যবসা করি তো, ওই সময় ভিড় হয় লোকের খুব বেশি, সেই জন্য পড়তে পারিনি বাবা ওই সময়টা নামাজ, আর সব নামাজ পড়ি। তাহলে একটা পাত্রে যদি একটুখানি ছিদ্র থাকে, সেই পাত্রটা ভর্তি করতে হবে, তোমার পানি দিয়ে ভর্তি করতে, সারা জীবন পানি দিলে ভর্তি হবে বাবা? হবে কি? হবে? কেন? ও তো পানি বেরিয়ে যাবে। আমরা ওই 4 ওয়াক্ত নামাজ পড়বো, 1 ওয়াক্ত পড়বো না, ওই 1 ওয়াক্তের ছিদ্র ওইখান দিয়ে সব বেরিয়ে যাবে, থাকবে না একটা। সেই জন্য আমার মোর্শেদ সুফি আজম কাশী রহমাতুল্লাহ একটা ফর্মুলা আমাদের দিয়েছে, আল্লাহর কথা এটা, আল্লাহ কালাম পাকেও বলেছেন ঢিলা বাহানা চলবে। তার মানে ওই বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ। আমার মোর্শেদ আজম কাশী রহমাতুল্লাহ সেটা আরো পরিষ্কার করে আমাদের কাছে বুঝিয়ে দিন, আমরা বুঝতে পারবো না, আমরা তো সব কম বোঝা লোক, বুঝতে পারবো না। সেই জন্য উনি ক্লিয়ার করে দিয়েছে একদম, যে বাবা বিনা কাজায় পড়বে 5 ওয়াক্ত নামাজ। কেন পড়বে? আল্লাহ আমাদের সৃষ্টি করেছে নামাজ পড়ার জন্য। আর এবার নামাজ পড়লে কি হবে? কোটি কোটি নেকি হবে, কোটি কোটি নেকি, সে নেকি হিসেব করা যাবে না। আল্লাহ যদি একবার খুশি হয়ে যায়, তাহলে তোমার আর নেকির হিসেব করতে হবে না, আসমান জমিন সমান নেকি পাবে। হ্যাঁ, আর এই নেকি কারো আল্লাহ বরবাদ করেন না। এই যে নেকি আমরা করব, এই নেকিটা আল্লাহ বরবাদ করবেন না, এই নেকিটা আল্লাহর কাছে জমা থাকবে। হ্যাঁ, তাই অফিসি কেবলা রহমতুল্লাহ বলেছেন যে আমরা যে নেকি করি আমরা এই দুনিয়াতেই পাবো, তার বদলা দুনিয়াতেই পাবো। দুনিয়াতে যদি না পাই, কবরে গিয়ে পাবো, আর কবরে গিয়ে যদি না পাই, আখেরাতে পাবোই পাবো, জোর করে বলেছেন কিয়ামতে পাবোই পাবো।
যে আমি যে একটা কাজ করে যাচ্ছি, এই নামাজ পড়ে যাচ্ছি, ভালো কাজ করে যাচ্ছি, লোকের উপকার করছি, দান খয়রাত করছি, আল্লাহর হুকুম পালন করে যাচ্ছি, এই যে নেকি হচ্ছে, এর বদলা দুনিয়াতেই পাওয়া যাবে। দুনিয়াতে যদি না পাওয়া যায় হতাশ হবে না বাবা, কবরে গিয়ে পাবে। কবরে গিয়ে যদি না পাও, হাসরে গিয়ে পাবে, পাবেই, কোনো ভুল নেই। নেকি বরবাদ হবে না, নেকি নষ্ট হবে না। তুমি যে নেকি করে যাচ্ছ এগুলো নষ্ট হবে না। আর তোমার বিবি বাচ্চা যদি অবাধ্য হয় কি করবে? এই নামাজ পড়ার জন্য যদি তারা নামাজ না পড়ে তাহলে কি করবে? তাই বলেছেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, ছেলে যখন কথা বলতে শিখবে তখন তাকে কলেমা শেখাবে। যখন কথা বলতে শিখবে তখন কলেমা শেখাবে। আস্তে আস্তে বড় হবে, তালিম দেবে, শিক্ষা দিতে দিতে কোরআন পাক শেখাবে। বড় স্কুলে ভর্তি করে দাও, কোনো অসুবিধে নেই, কিন্তু প্রাথমিক শিক্ষা যে কোরআন পাক শিক্ষাটা, তাকে কোরআন পাকের ইলমটা শিক্ষা দিতে হবে। তুমি সারা পৃথিবীর জ্ঞান অর্জন করেছো, সারা পৃথিবীর জ্ঞান, কোনো জ্ঞান তোমার বাকি নেই, কিন্তু তোমার ওই জ্ঞানের মধ্যে যদি কোরআনের শিক্ষা না থাকে, কোরআনই জ্ঞান না থাকে, তোমার সমস্ত জ্ঞানটা বেকার, একদম বেকার সব। হ্যাঁ, যেমন একটা খানা পাকানো হলো, 50-60 কুইন্টাল কোরমা পাকানো হলো, 1 হাঁড়ি কোরমা পাকানো হলো, খুব মশলা টসলা সব দেওয়া হলো, বাকি একবার টকটক তরকারি, ঝোলটা টকটক করছে, লাল টকটকে হয়ে গেছে, সেন্ট বেরোচ্ছে সুন্দর, কিন্তু লবণ দিতে ভুলে গেছে, লবণ দেওয়া হয়নি। তাহলে কি হবে? তাহলে কি হবে বাবা? সে খাওয়া যাবে? আবার লবণ দিয়ে খেতে হয়। লবণ যদি না দিলে খাওয়া যায়, কি করে খাবে? সেই রকম তুমি সমস্ত শিক্ষা ঠিক শিখেছো, কিন্তু এই কালাম পাকের শিক্ষাটা শেখোনি। কালাম পাকটা কি বলেছে আল্লাহ এটা তুমি জানো না, কালাম পাকটা পড়তে জানো না, পড়তে হবে, তোমার শিখতে হবে। আর এছাড়া সমস্ত শিক্ষা তুমি করো, এই কালাম পাকের শিক্ষা যার মধ্যে থাকবে না, তার শিক্ষাটা অসমাপ্ত, তার শিক্ষা সমাপ্ত নয়। সেই জন্যে বাচ্চাদের ছোটবেলা থেকে তালিম দিতে হবে, এই বাচ্চাদের তালিম দেওয়ার দায়িত্ব আমাদের। আর বড় হয়ে গেছে, নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়ে না, নামাজের কথা বলে মারতে তেড়ে আসে, যাও তো, বয়স হয়ে গেছে, তুমি বেশি বকবক করো না, যাও শুয়ে থাকো, শুয়ে থাকো, বিরক্ত করো নামাজ পড়ার জন্য। হ্যাঁ, ভোরে বেলা সারাদিন কাজ করে ভোরে বেলা উঠতে পারিনি, তুমি নামাজ পড়ার জন্য তাগিদ করো, কেন ওরকম করো? যাও, ওরকম করো না। এবার ওরকম করে তোমার গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। বাপের বয়স হয়ে গেছে তো, কিছু বলার ক্ষমতা নেই, কিছু বলতে পারে না। ছেলে অবাধ্য হয়ে গেছে, কি করবে? আমার মুর্শিদ কেবলাদের মুখে শুনেছি, বলেছেন বাবা ওর জন্য দোয়া করো, ওই ছেলের জন্য দোয়া করো। তোমার বিবি তোমার বিরুদ্ধে চলে গেছে, তোমার কথা শুনে না, কি করবে? তুমি ঠেঙাবে, যত ঠেঙাবে ও তত আরো বিক্রম হবে। হ্যাঁ, ছাই কাদায় যত যতবার আঘাত করো, ছাই কাদায় যত মানে রড দিয়ে মারো, ছাই কাদার আঘাত করো, ছাই তত উঠবে, বন্ধ হবে? ওখানে যত তুমি রাস করো আর যত মারো পেটো, কিচ্ছু হবে না, ও বেঁকা হাট, ও বেঁকেই যাবে, আরো আরো বেঁকে যাবে, ও সোজা হবে না। এটা হাদিস এটা বলেছেন যে ওই বেঁকা হাড় মেয়েদের, ওদের সোজা করতে গেলে ও ভেঙে যাবে হাড়, কিন্তু সোজা হবে না, ওই অবস্থায় কাজ করিয়ে নিতে হবে। এখন ওদের জন্য দোয়া করতে হবে যে আল্লাহ আমার স্ত্রীর ইমানটা দাও, আমার স্ত্রীর ইমানটা দাও আল্লাহ, এই দোয়া করতে হবে। এই দোয়া করতে করতে একদিন না একদিন আল্লাহ কবুল করে নেবে, ইমানদার হয়ে যাবে। ইমানদার যারা হবে তারা সর্ব অবস্থায় আল্লাহর হুকুম মেনে চলবে। তারা, ওই স্ত্রী যে তোমার কথা শোনে না, দোয়া করতে করতে যখন দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়ে গেল, ওই ইমান এসে গেল, এসে তোমার পায়ে জড়িয়ে ধরে ক্ষমা চাইবে যে আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। এরকম বহু ঘটনা আছে, আমার হুজুর কেবলাদের মুখে শুনেছি, বয়ান করেছেন, দুই ভাই ঝগড়া, কথা হয়, একদম কথা হয় না,
এ ভাই এ রাস্তায় যায়, ও ভাই ও রাস্তায় যায়। তা হুজুর কেবলা কাশের বলছে, হুজুর আমার ভাই তো আমার সঙ্গে শত্রুতা করছে, আমি যদি এ রাস্তায় যাই ভাই ও রাস্তায় যায়। তা তুমি তোমার ভাইয়ের জন্য দোয়া করো যে আল্লাহ আমার ভাইয়ের ইমানটা দাও। এই দোয়া করো। ওই দোয়া করতে থাকলো হুজুর কেবলা রহমতুল্লাহর কথা মতো, দোয়া করতে থাকলো। দোয়া করতে করতে একদিন বেরিয়েছে বাড়ি থেকে, আর সেই ভাইটা এসে ছুটি এসে জড়িয়ে ধরেছে যে ভাই আমি ভুল করেছি, আমার অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তখন বলছে, আচ্ছা ভাই তোমার কাছে আমি অন্যায় করেছি, কিন্তু আমার দিলটা কেঁদেছে কেন বলো তো দেখি? তোমার সঙ্গে তোমার খুব শত্রুতা ছিল, কিন্তু আমার দিলটা যেন কাঁপছে থরথর করে তোমার সঙ্গে কথা বলার জন্য। কেন এরকম হলো বলো তো? মানে আমার মোর্শেদ তোমার জন্য দোয়া করতে বলেছে। এবারে ভাই বাবা তুমি তোমার ভাইয়ের জন্য দোয়া করো, হে আল্লাহ আমার ভাইয়ের ইমানটা দাও। এই দোয়া করেছি, তারই বদৌলতে তুমি আজকে আমার কাছে এসে সারেন্ডার হয়েছে। বলি উফ, তোমার মুর্শিদ এত বড়, এত বড় মুর্শিদ, চলো আমি তোমার মুর্শিদ দরবারে যাব। যে লোক জীবনে আসতে চায় না, বিরোধিতা করে, হুজুর কেবলা দরবারের বিরোধিতা করে, হুজুর কেবলা দরবারে কথা বললি লাফিয়ে ওঠে, যাবো না ওখানে, বিনা পয়সায় কি হয়? তোমরা কি বোঝো না, হিসেব জানো না? বিনা পয়সায় কি হয়? বিনা পয়সায় কি হয় তুমি তো বোঝোনি। তুমি তো দুনিয়াটা দেখেছো শুধু, আখেরাত তো দেখোনি। যাই হোক, যেমন লোক তার কথা সেই রকম হয়। বা তোমার মোর্শেদ এইরকম, চলো তোমার মোর্শেদের কাছে যাবো। এলো মোর্শেদের দরবারে, এলো, এসে তার পরিবর্তন হয়ে গেল। আমাদের জীবনে বিপদ সবার জীবনে আসে বাবা, সবার জীবনে আসে বিপদ। হ্যাঁ, যে ভালো লোক তারও বিপদ আসে, খারাপ লোক তারও বিপদ আসে। বিপদ আপনার রোগ বালা, বিপদ, অভাব, অভিযোগ, কত সমস্যা মানুষের জীবনে, লাখো লাখো সমস্যা। কারো ঘর নেই, কারো টাকা নেই, কারো জামা নেই, কারো জুতো নেই, এইসব কত সমস্যা মানুষের, লাখ লাখ সমস্যা। হ্যাঁ, এইসব সমস্যার সমাধান কে করে দেবে? হ্যাঁ, আমাদের বিপদ, শত্রু, চারদিকে শত্রু, শত্রুর ভয়ে বেরোনো যাচ্ছে না। তোমার ভাই জমি জোর করে কেড়ে নিচ্ছে, পাড়াপড়শিরা শত্রুতা করছে, সবাই শত্রুতা করছে। একটা মেয়ের বিয়ে হয়েছে, শ্বশুর বাড়ি গিয়েছে, শ্বশুর বাড়ি গিয়েছে, তার শ্বশুর অত্যাচার করে, খারাপ কথা বলে, শাশুড়ি খারাপ কথা বলে, স্বামীও তাকে দেখতে পারে না, সবাই তার সঙ্গে শত্রুতা করে। চিঠি লিখেছে দরবারে যে হুজুর আমার এই অবস্থা, আমি কি করব? বলছে মা তুমি তোমার জবানটাকে বন্ধ করে রাখবে, সবসময় জবানটা খুলবে না, জবানটা বন্ধ করে রাখবে। আর বলবে, হে আল্লাহ আমার শ্বশুর, আমার স্বামী, আমার শাশুড়ি, আর যারা যারা আমার সঙ্গে শত্রুতা করছে এদের ইমানটা দাও। এই দোয়া সবসময় পড়বে। আর নামাজ 5 ওয়াক্ত পড়বে, ওজিয়া পড়বে, মোবারক শুকবে, শুকে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ আমার শ্বশুর শাশুড়ি, আমার স্বামী এবং যারা যারা আমার সঙ্গে অত্যাচার করছে এদের প্রত্যেকের ইমানটা দাও। এই কথা বলতে বলতে সবাই তার তাবে হয়ে গেল, সবাই তার তাবে হয়ে গেল। ওই বউটা হয়ে গেল ওই বংশের সেরা বউ। কেন? সে আল্লাহর হুকুম মেনে চলেছে মেয়েটা, আল্লাহর যে হুকুম সেই হুকুম মোতাবেক কাজ করেছে, অনেক কষ্ট সহ্য করেছে, কিন্তু আল্লাহ তার উপরে রাজি হয়ে গেছে। আর সবাই ইমানদার হয়ে গেছে, সবাই তার কথা মতো। তাই আমাদের জীবনে সমস্যা আসবেই, রোগ বালা বিপদ আসবেই। আমরা কি করব? ভাইয়ের শত্রু হবে, বউ শত্রু হবে, ছেলে শত্রু হবে, পাড়াপড়শি শত্রু হবে, দেশবাসী শত্রু হবে। কি করব আমরা? শক্তিতে আমরা পারবো না, কিন্তু বড় শক্তি সঙ্গে আমাদের শক্তিটাকে মিশিয়ে দেবে, দিলে সেই বড় শক্তি আমার আল্লাহ কাজ করে দেবে। তাই বলেছেন, আমার মুর্শিদ বলেছেন যে বাবা তোমরা দোয়া করবে তার জন্য, যারা আমাদের শত্রুতা করবে তাদের জন্য দোয়া করবে, আল্লাহ ওদের ইমানটা দাও। তাহলে দেখবে একদিন না একদিন ওই লোক এসে তোমার কাছে সারেন্ডার হয়ে যাবে, তোমার কাছে আসবে। তা না করে আমি যদি লাঠি বন্দুক নিয়ে বেরি, সে আবার 2-4খানা লাঠি বন্দুক নিয়ে বেরোবে, মারপিট করি, এতে সমাধান নেই, আরো বেড়েই চলে। আগুন জ্বলছে এখানে, সেই আগুনে যদি পেট্রোল ঢেলে দাও তাহলে আগুনটা আরো জোর হবে না কম হবে? তা ওই মারপিট দাঙ্গা হাঙ্গামা এইরকমই জিনিস, তুমি এক ঘা লাঠি মারবে, ও এক ঘা মারবে,
এই বেড়েই চলবে, আর কমবে না। আগুন আর নাম নিভবে না। আর আগুনে যদি পানি দিয়ে দাও তাহলে আগুনটা সঙ্গে সঙ্গে নিভে যাবে। তা আমরা ঝগড়া বিবাদ করব না। কেউ যদি কেড়ে কথা বলে আমরা নত হয়ে যাব, নম্র হয়ে যাব, আমরা কথা বলবো না। তাই দেখা যায় না, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরে রক্তাক্ত করে ফেলেছে, রক্তাক্ত করে ফেলেছে, জুতো মুবারক একদম রক্তে ডুবে গেছে জুতো। হ্যাঁ, তিনি এত জখম হয়ে পড়েছেন যে মরা আসন্ন, মৃত্যু আসন্ন। হ্যাঁ, জিবরাইল আলাইহিস ছেলে এসে বলছে, হ্যাঁ আল্লাহ নবী, আপনাকে এই অবস্থা করেছে, আপনি বলুন, যদি এখনই হুকুম করেন তা আমি এই তয়েব দেশটা একবার ধ্বংস করে দেবো, একদম উল্টে ফেলে দেবো। জিবরাইল আলাইহিস সালাম এসে বলছে, বলে না 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 না, ওরা বোঝে না, ওরা অন্যায় করেছে, আমি ওদের ক্ষমা করে দিই। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের জন্য দোয়া করেছে, আল্লাহ ওদের ঈমান, ওদের ক্ষমা করে দিয়েছি আমি আল্লাহ। আমার আল্লাহ বললে আমার নবী যখন ক্ষমা করেছে আমিও ক্ষমা করে দিয়েছি ওদের। তা সেই তয়েববাসীরা পরে আবার সবাই গিয়েছিল আমার নবীর কাছে, সবাই তারা যারা আমার নবীকে বেঁধে রক্তাক্ত করেছিল তারা সবাই আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিল। তা এরকম বিপদ আমাদের আসবে, এই নিয়ে আমরা কি করব? আমরা সেই নবীর আদর্শ মোতাবেক কাজ করব, তাহলে আমাদের ভালাই হবে। আর নচেৎ আগুন জ্বলতেই থাকবে। সংসারে বিবাদ কার নেই? স্ত্রীর সঙ্গে স্বামী স্ত্রী গন্ডগোল, বাপ বেটায় গন্ডগোল, এসব আছে। এটা মারপিট করলে হবে না বউ, এই দোয়া চাইতে হবে তাদের জন্য, তবে আল্লাহর রহমত হবে, তারা ফিরে আসবে। আর বান্দার হক নষ্ট করা যাবে না। বান্দার যে হক আছে, যেমন আমার ধরুন একটা মেয়ে একটা ছেলে, আমার সম্পত্তি যা আছে আমি ছেলেটাকে সব লিখে দিই, মেয়েটাকে আর কিছু দিলাম না। হ্যাঁ, মেয়ে আর কিছু বললো না, মেয়ে তো ভালো ধনী লোকের বাড়ি বিয়ে হয়েছে, তার অবস্থা ভালো, খুব তার প্রয়োজন নেই, কিছু বললো না। কিন্তু তার হক তো একটা আছে, তাকে জিজ্ঞেস করতে হবে বা দিতে হবে, তার তার যা পাওনা সেটা দিতে হবে। মেয়ে যদি না নেয়, যে না আমি নেবো না, আমি ছেড়ে দিচ্ছি, তাহলে তুমি ছেলেকে দিও। আর ওই যদি না দাও, ছেলেকে যদি সব লিখে দিয়ে যাও, কাল কিয়ামতের ময়দানে তোমাকে কাঠ গড়ায় তুলবে, আল্লাহ বিচার করবে, আল্লাহ বিচার করবে, তুমি যে এই ফাঁকি দিয়েছো, হ্যাঁ, বান্দার হক যে নষ্ট করেছো, এই হক নষ্টের জন্যে কি হবে সেখানে? হক নষ্ট করার জন্যে তুমি আছো, আর তোমার বিরুদ্ধে দরখাস্ত করেছে হাজার হাজার লোক সেখানে, যে আল্লাহ আমার হক নষ্ট করেছে। এবারে মেয়ে বলবে আমার হক নষ্ট করেছে, ছেলে বলবে আমার হক নষ্ট করেছে, পড়শি বলবে আমাদের হক নষ্ট করেছে, আমার উপরে আমার পাড়া পড়শির একটা হক আছে, আছে না? তা সবাই সেখানে দরখাস্ত আল্লাহর কাছে করেছে, আল্লাহ আমাদের হক নষ্ট করেছে, হকের বিচারটা করতে পারবে। আল্লাহ তখন বলবে, ফেরেশতারা বলবে, আল্লাহ এখানে তো কোনো টাকা পয়সা নেই, এখানে কোনো কিছু নেই, তা কি হবে, কি করব? তো বলছে ওই যে লোকের নেকি আছে, ওই নেকি গুলো সবাইকে বিলি দাও, যে যেমন হক যেমন পাবে সেইভাবে বিতরণ করে দাও। তা হক যে পাবে সেইভাবে বিতরণ করে দিচ্ছে সাহাবারা, এই ফেরেশতারা। বিলি করতে করতে শেষ হয়ে গেছে, না নেকি যা ছিল সব শেষ হয়ে গেছে। বলছে আল্লাহ নেকি তো সব শেষ হয়ে গেছে, এবার কি হবে, কি দেবো এবার ওদের? বলছে যারা বাকি আছে ওদের যে গোনাগুলো এর ঘাড়ে সব চাপিয়ে দাও। যারা পাবে এখন হকদার, যারা বাকি আছে তাদের গোনাগুলো এর ঘাড়ে সব চাপিয়ে দাও, দিয়ে একে জাহান্নামে ফেলে দাও। তাহলে বাবা দেখো, আমরা একটা হক নষ্ট করে জাহান্নামী হয়ে যাব। আমি যদিও নামাজ পড়েছি, হজ করেছি, দান করেছি, খয়রাত করেছি, নেকির পাহাড় নিয়ে গেছি, আমি নেকির পাহাড় নিয়ে গিয়েছি। হ্যাঁ, আল্লাহ বলছে ফেরেশতারা এই নেকিওয়ালার নেকিটা পরীক্ষা করে দেখো একবার, কত নেকি। ফেরেশতারা পরীক্ষা করে বলে, আল্লাহ পাহাড় সমান নেকি, বিরাট নেকির পাহাড়, আমরা জান্নাতের দিকে নিয়ে যাব। আল্লাহ বলছে দাঁড়াও, ওকে ফেরাও, আমার কাছে আলাদা একটা খাতা আছে, স্পেশাল খাতা, সেইটা দেখি। সেই খাতায় লেখা আছে যে উনি অনেকের হক নষ্ট করেছে, সেই হকের বিচার হলো, তাতে সবাইকে নেকি দিয়ে হক মেটাতে হচ্ছে, পাহাড় সমান নেকি দিতে দিতে সব শেষ। এইবার ফেরেশতারা বলছে আল্লাহ এবার কি করব, নেকি তো সব শেষ হয়ে গেছে। বলে এইবার যারা পাবে তাদের গোনাগুলো ওর ঘাড়ে চাপিয়ে দিয়ে ওকে জাহান্নামে ফেলে দাও।
তাহলে হজ করে, দান করে, খয়রাত করে, জাকাত দিয়ে, যাবতীয় আল্লাহর কাজ করে জাহান্নামী হয়ে গেল, একমাত্র কারণ হক নষ্ট করে। মানুষের হক নষ্ট করা কত বড় অন্যায় বাবা। মরে যাই আমরা, মানুষের হক নষ্ট করব না। খবরদার যেন খেয়াল থাকে, কোনো মানুষের হক নষ্ট করব না। হকের বিচার হবে কাল কিয়ামতের ময়দান, এমন একটা জায়গা, সঠিক বিচার হবে। আমার আল্লাহ পাক সঠিক বিচার করবেন। কোন জিনিসটা আমার আল্লাহর কাছে অজানা নেই। আমরা যা করি, দিনে রাতে যা কিছু করি, অন্ধকারে যা কিছু করি, আমার আল্লাহ পাকের কাছে সমস্ত খবর থাকে। তিনি সারা বিশ্বের মালিক, বিশ্বের খবর একবার তাকালে সারা বিশ্বের কোথায় কি আছে সমস্ত আমার আল্লাহ গোচরে চলে যায়। অমাবস্যার রাত, এমন অন্ধকার রাত, পাশের মানুষকে দেখা যায় না। ওই অমাবস্যার রাত্রে কালো পাথরের উপরে ছোট্ট পিঁপড়ে, ছোট্ট পিঁপড়ে যদি গুটি গুটি পায়ে হাঁটে, আমার আল্লাহর কানে পায়ের শব্দটা যায়। পিঁপড়ে পায়ের শব্দটা আমার আল্লাহ পাকের কানে যায়, আমার আল্লাহ পাক সেটা শুনতে পায়। তাহলে আমার আল্লাহ পাক কি আছে আমাদের ধারণার বাইরে, আমরা আল্লাহ সম্বন্ধে কোনো ধারণাই করতে পারবো না। আল্লাহ কি আছে সে ধারণাই আমাদের নেই। আল্লাহ যদি সম্বন্ধে ধারণা থাকতো আমাদের, তাহলে আমরা আর সংসার করতে পারতাম না, সংসার ছেড়ে পালাতে হতো। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি যেমন আল্লাহকে ভয় করি, তোমরা যদি সেই রকম ভয় করতে, তোমরা কেউ সংসার করতে পারতে না, সব ছেড়ে দিয়ে জঙ্গলে পালাতে। সে আল্লাহ কি আছে? এই আল্লাহ সৃষ্টি করেছে এই পৃথিবী, আমাদের জন্য সব কিছু করেছেন আল্লাহ। হ্যাঁ, আমাদের জন্য সবকিছু করেছেন। করা এই পৃথিবী, এই গাছপালা, কত কি জিনিস আছে, সব সৃষ্টি করেছেন আমাদের জন্য। আমরা দুনিয়াতে আসবো, খাবো, একটা ফলের গাছ, একটা কত ধান জমি, ভালো ভালো জিনিস, বিভিন্ন মরশুমে বিভিন্ন রকম ফল আল্লাহ আমাদের জন্যই করে। কেন? তোমরা আমার ইবাদত বন্দেগী করো। শুধু তাই নয়, যখন আল্লাহ আমাদের দুনিয়াতে পাঠায়, তার আগে আমাদের রুহু আত্মাগুলোকে সব একত্রিত করেছে, একত্রিত করে বলছে আমি কি তোমাদের আল্লাহ? আমরা বলি হ্যাঁ আপনি আমাদের আল্লাহ। আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাবো, তোমরা দুনিয়াতে গিয়ে আমাকে আল্লাহ বলে মানবে তো? আমরা অঙ্গীকার করে এসেছি সেখানে আল্লাহর কাছে থেকে, হে আল্লাহ আমাকে দুনিয়া পাঠান, আমরা আপনাকে আল্লাহ বলে মানবো, আমার হুকুমটা মানবে তো বাবা? আমরা অঙ্গীকার করেছি। অঙ্গীকার ভঙ্গ করে কারা? অঙ্গীকার ভঙ্গ করে কারা? অঙ্গীকার করে যারা ভঙ্গ করে তারা হচ্ছে মুনাফিক। আল্লাহর কাছে অঙ্গীকার করে এসে আমরা সেই যদি অঙ্গীকার রক্ষা না করি, আমরা কোন দলে যাব বাবা? মুনাফিকের দলে যাব। মুনাফিকের শাস্তি কি? দোজখের সর্বনিম্ন স্তরে থাকবে, তার জায়গা হবে দোজখের সর্বনিম্ন স্তরে, কঠিন শাস্তির জায়গা। তাই আমার মোর্শেদ সুফি আজান কাশি রহমতুল্লাহ আলাইহি, জমিদারের সন্তান, জমিদারি ছেড়ে দিয়ে তিনি, জমিদারি তার ভালো লাগলো না, দেখলো যে জমিদারি কি করবো, এ তো ভালো জায়গা না, এটা ঠিক নয়। সমস্ত মানুষ অন্ধকারের মধ্যে রয়েছে এবং তারা আল্লাহ ভোলা হয়ে গেছে, সব আল্লাহকে মানে না। কেউ গাছকে পুজো করে, কেউ পর্বতকে পুজো করে, কেউ চাঁদকে পুজো করে, কেউ সূর্যকে পুজো করে, এই রকম করে। তারা আল্লাহকে মানে না, গায়ের আল্লাহকে তারা পুজো করে। যাতে সেই মানুষ আল্লাহমুখী হয়, কিভাবে মানুষকে আল্লাহর দিকে ফেরানো যায়, আল্লাহমুখী করা যায়, সেই স্কিমটা তিনি গ্রহণ করলেন। সেই স্কিম গ্রহণ করার জন্য তিনি 8 জন মোর্শেদের কাছে গেছেন, 8টা মোর্শেদের খেদমত করেছেন, তাদের তাবেদারি করেছেন। তাবেদারি করার পর তিনি আল্লাহ রসুলকে খুশি করে তাদের অনুমতি ক্রমে তিনি এই হাক্কানি দরবার প্রতিষ্ঠা করেছেন, যে দরবারে এলে মানুষ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়ে নেয়।
বা মাফ হয়ে যায়, আল্লাহ মাফ করে দেয়। যারা এই দরবারে আসে, এই বসার সঙ্গে সঙ্গে আল্লাহ তাদের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেয়। এটা সেই দরবার। এই দরবারটা হলো আলোর দরবার। যারা এলো তারা অন্ধকার থেকে যেন আলোর মধ্যে চলে এলো। আর এলো যারা আসে এই দরবারে, তারা এমনি আসতে পারে না। আল্লাহ যাকে ভালোবাসে তাকে কোন নবীর দরবারে পাঠায়, নবী থাকলে। আর নবীর অবর্তমানে কোন কামেল ওলি আল্লাহর দরবারে পাঠায়। আল্লাহ খুশি হয়ে যায় কিভাবে? হয়তো আমি এমন একটা কাজ করেছি আমার জানা নেই, কিন্তু আমার আল্লাহ পাক জানে। আল্লাহ পাক খুশি হয়ে আমাকে এই কামেল ওলি আল্লাহর দরবারে, আর হয়তো আমার মা বাপ হয়তো আমাদের জন্য দোয়া করেছে, যার বদৌলতে আমরা সবাই এখানে আসতে পেরেছি। আজকে যারা এই দরবারে উপস্থিত হয়েছে তারা তো, আজকে রবিবার দিন, একটা ছুটির দিন। যারা চাকরি করে বা অন্য, বেশিরভাগ চাকরি করে, কারখানায় করে বা বেসরকারি সরকারি বিভিন্ন জায়গায় কাজকর্ম করে, আজকে রবিবার একটা দিন ছুটি পায়। সেই দিনটা বাড়িতে থাকবে, ভালো করে খাবে, না খেয়ে তারা সেসব ত্যাগ করে ছেলে মেয়ে বিবি বাচ্চার সঙ্গে একদিন ভালো করে বসে খাবে, অন্যদিন কাজ করে তো বসে খেতে সময় পায় না। কিন্তু সেটা মনে করে না, সেটা মনে করে যে না, আমি যাব না, আজকে ছুটি পেয়েছি, যাব কামেল ওলি আল্লাহর দরবারে যাব। এই দরবারে যেতেই হবে, সমস্ত কিছু ত্যাগ করে, ছেলে বিবি বাচ্চা ভালো খানা সব ত্যাগ করে কামেল ওলি আল্লাহর দরবারে যারা এলো, এরা ইমানদার, ইমান আছে বলেই তারা এই দরবারে আসতে পেরেছে। আর আল্লাহ এদেরকে ভালোবেসে। কোন লোক আজকে দিনে বাড়িতে শুয়ে আরাম করছে, তার বাপের বয়স 60 বছর হয়ে গেছে, বাপ লাঠি ধরে টুকটুক করে বেরিয়েছে দরবারে যাব। বাবা চল না যাই, বল না আমার সময় নেই এখন, আজকে ক্লাবে যাব, আজকে ক্লাবে বড় মিটিং আছে। ইমানদার যারা হবে তারা আল্লাহর কথা মতো চলবে, আর আল্লাহর অলির মসজিদে তারা আসবে, অলির দরবারে তারা আসতে পারবে। যারা, যাদেরকে আল্লাহ ভালোবেসেছে তারা ছাড়া অন্য কেউ দরবারে আসতে পারবে না। আর যদি কেউ আসে, যদি আল্লাহ তাকে ভালো না বাসে, তাহলে সে আসে যদি কোনো ক্রমে, কিন্তু থাকতে পারবে না। তা আমাদের মুর্শিদগণ বলেছেন যে আমাদের নসিব হচ্ছে খুবই বুলন্দ নসিব, যে আমরা সুফি আজান কাশি রহমতুল্লাহ দরবার পেয়েছি। তাহলে নামাজ, যে নামাজের কথা বলছি না, বান্দার হক নষ্ট করলে জাহান্নামী হবে। আর নামাজের কোনো মাপ নেই, বলছে নামাজের কোনো মাপ নেই। নামাজ দাঁড়িয়ে পড়তে হবে, না পারলে বসে, না পারলে শুয়ে নামাজ পড়তে। এই নামাজের কোনো হিলা নেই যে নামাজ পড়বো না, আমার জ্বর হয়েছে। আমরা দেখেছি তো আমার মোর্শেদ এবারে জ্বর 102-3 ডিগ্রি জ্বর, আর বড় মানুষের 2-3 ডিগ্রি জ্বর মানে বিরাট জ্বর। 103 ডিগ্রি জ্বর, নামাজ কামাই নেই, ধরে ধরে 2-3 জন ধরে আনতে হয়েছে। হাঁটতে পারেন না, দাঁড়াতে পারেন না, ধরে উঁচু করে এনে বসিয়ে দিয়েছি, বসতেও পারেন না, বারবার তুলে দিচ্ছি, তবু কামরা যাবেন না, যাবেন না, উনি বলছেন না যাবো না, এখানেই থাকবো, নামাজ হচ্ছে এখান থেকে যাবো না। কত কষ্ট করেছেন আমরা চোখের সামনে দেখি, কিন্তু না, নামাজের সময় তিনি বসে থাকবেন, বসে থাকবেন। এবং মোলাকাতও করে, অনেক লোক আসবে মোলাকাত করবে তাদের সাথে। হ্যাঁ, সব মোলাকাত করেছেন, অনেক কষ্ট সহ্য করেছেন। দুনিয়ার হলো কষ্টের জায়গা, এখানে যে কষ্ট বরণ করবে, কাল আখেরাতে সে সুখে থাকবে। হ্যাঁ, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়েছেন মা ফাতেমার বাড়ি, একটা সাহাবাকে সঙ্গে করে নিয়ে, সাহাবাকে সঙ্গে করে নিয়ে গিয়েছে। সঙ্গে গিয়ে দরজায় টোকা দিচ্ছে, মা ফাতেমা দরজাটা খোলো, হ্যাঁ, তোমার আব্বা আমি বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছি তোমার বাড়িতে, তুমি দরজাটা খুলে দাও। মা বলছে, আব্বা এই দরজা আমি খুলতে পারবো না, উঠতে পারবো না আমি, কারণ আমি একটা ছোট্ট কাপড় পরে বসে আছি, আমার মাথা আলগা, সারা শরীরটা ঢাকা যায় না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার পাগড়িটা খুলে ফেলে দিলেন, পাগড়িটা নিয়ে মা ফাতেমা মাথায় দিয়ে শরীরটা ঢেকে দরজা খুলে দিলে। বলছে, মা কেমন আছো? বলছে, আমার 3 দিন খাওয়া হয় না,
3 দিন কিছু খেতে পাইনি, তার উপরে আমাদের অসুখ, শরীর এত খারাপ, কোনো পথ্য নেই, ওষুধ নেই, কিছু নেই, আমি খুব অসহায়ের মধ্যে পড়েছি। এই কথা শুনে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ থেকে ঝরঝর করে পানি গড়িয়ে গেল মেয়ের এই দুঃখের কথা শুনে। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জামাটা উঁচু করে দেখাচ্ছে, দেখো মা, আমারও 3 দিন খাওয়া হয়নি, আমি পেটে পাথর বেঁধে আছি। তা মা, তুমি কষ্ট করছো, তুমি যে না খেয়ে আছো, দুনিয়াতে এত কষ্ট করছো, কাল কিয়ামতে তুমি নারী জাতির সর্দার হয়ে যাবে। হ্যাঁ, দুনিয়ায় যদি কষ্ট বরণ না করো, আখেরাতে তোমার শান্তি হবে না। দুনিয়া কষ্টের জায়গা, সামান্য কষ্ট হলে আমরা অনেক কথা বলি, আল্লাহকে অপবাদ দিয়ে বলি যে আল্লাহ তুমি আমার এত কষ্ট ফেললে কেন, হুক করলে কেন, হুক করলে কেন। খবরদার এরা বলবে না। আল্লাহ যদি কষ্টে ফেলে তোমার ভালাইয়ের জন্যে, তোমার ভালাই হবে এই জন্যে। অনেক লোক রোগ বিছানায় শুয়ে পড়ে আছে 2 বছর, 2.5 বছর, 2 বছর পড়ে আছে রোগ বিছানায়, উঠতে পারে না, বসতে পারে না, গায়ে সব ঘা হয়ে গেছে সারা শরীরে। হ্যাঁ, খুব কষ্টের মধ্যে আছে, কিন্তু ওর পরিণামটা ভালো ইনশাল্লাহ। নামাজি লোক, নামাজ পড়তো, হ্যাঁ নামাজ পড়তো, সমস্ত রকমের নামাজ পড়তো, দান খয়রাত করতো, জাকাত দিত, নামাজি লোক, ভালো লোক, কিন্তু রোগ বিছানায় শয্যাগত হয়ে গেছে, 2 বছর পড়ে আছে। হ্যাঁ, আমার আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদেছেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে কেঁদেছেন, হে আল্লাহ, আমার উম্মতরা 50 বছর, 60 বছর, 70 বছর, তার বেশি বাঁচবে না, বড় জোর 100 বছর, সবাই নয়, 2-1 জন 100 বছর বাঁচবে, আর সবাই এইরকম। এরা এরা তো অন্য নবীর উম্মতরা 500, 1000, 2000, 3000 বছর করে বেঁচেছে। 3000 বছর যারা বেঁচেছে তারা কত ইবাদত বন্দেগী করেছে, আর আমার উম্মত 50-60 বছরে কি ইবাদত, তাদের সঙ্গে প্রতিযোগিতায় পারবে না। কাজে আমার উম্মত থাকবে সবার পেছনে, আর অন্যান্য নবীর উম্মত থাকবে সবার আগে। আমরা আল্লাহ বলেন, হে নবী, তুমি কেঁদো না, দুঃখ করো না, চিন্তা করো না, আমি তোমার উম্মতকে নবীর দরজা দেব, তারপর দুনিয়া থেকে তুলে নেব। আমরা যারা নবীর উম্মত, আমাদের দরজা ইনশাল্লাহ আল্লাহ আমাদের দরজা দেবেন, নবীর দরজা আমাদের দেবেন ইনশাল্লাহ। আমরা যে একটা কাজ করি, নবীর দরজা, আমরা যে কাজ করি, এই ওজিফার কাগজ প্রচার, এই কোনো মানুষ যদি একটা ওজিফার কাগজ একজনের হাতে তুলে দেয়, সে গ্রহণ করুক বা না করুক, তাকে যদি দেয়, তাহলে সে কি করলো, একটা নবীর কাজ করলো, একটা নবী যে কাজ করলো সেই কাজ করলো। তাহলে আমার আল্লাহ কি কি করতে না পারি। তাই কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে লাইনটা হবে সেটা হবে আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদের লাইন। তাঁর উম্মতের লাইনটা সর্বপ্রথম হবে, আর সর্বপ্রথম জান্নাতে ঢুকবে এরা। তাই আমাদের সেই নবীর অনুসরণ করতে হবে, তার হুকুমগুলো মেনে চলতে হবে, নবীর আদর্শকে অনুসরণ করতে হবে। তার আদর্শ অনুসরণ না করলে আমাদের সব নষ্ট হয়ে যাবে, কিছু থাকবে না। তাই এই নামাজটা হচ্ছে প্রধান জিনিস। নামাজ, আল্লাহ বলছে আমি নামাজ পড়বে বলে তোমরা, আমি না তোমাদের সৃষ্টি করেছি নামাজ পড়বে বলে, আর তোমরা এই নামাজ পড়বে সেই জন্য এই দুনিয়া সৃষ্টি করেছি। তারপরে এই চাঁদ, সূর্য, আকাশ, বাতাস, জমি জায়গা যত কিছু আছে, শস্য ক্ষেত, গাছ, এসব সৃষ্টি করেছি তোমাদের জন্য। সেই নামাজটা যদি বসে দাঁড়িয়ে না পারা যায়, বসে পড়তে হবে, বসে না পারলে শুয়ে পড়তে হবে। আর কখন মাফ হবে, যদি কেউ তার জ্ঞান না থাকে, অজ্ঞান হয়ে যায়, তাহলে আর নামাজটা পড়তে হবে, নামাজ পড়তে হবে। নামাজের কোনো মাফ নাই, দাঁড়িয়ে শুয়ে বসে নামাজ পড়তে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ফুসিদা হন, ফজরের নামাজ ইশারাতে পড়েছেন, যেদিন তিনি দুনিয়া ছেড়ে চলে যাচ্ছেন, ফজরের নামাজ পড়েছেন ইশারাতে। নামাজের কোনো কাজা নেই, আর আমার মুর্শিদগণ দেখিয়ে দিয়ে গেছেন যে নামাজের কোনো কাজা নেই। ফজরের নামাজ পড়েছেন শামল শেখপুরি হুজুর কেবলা রহমতুল্লাহ, ফজরের নামাজ পড়েছেন,
জোহরের ওয়াক্তের আগে তিনি ফুসিদা হয়ে গেছেন, জোহরের নামাজের আগেই ফুসিদা হয়ে গেছে, কোনো নামাজ কাজা হয়নি। তাহলে সেই মুর্শিদের দরবারে আমরা এসেছি, আমাদের নামাজ কাজা হবে কেন বাবা? আমরা যদি কোনো জিনিস না জানি সেটা হয়তো আমরা করতে পারবো না, কিন্তু জানার পরে যদি না করি তাহলে তো বিপদটা এসে যাবেই অনিবার্য। এ কথা তো আমরা প্রতিদিনই শুনছি যে নামাজ পড়তে হবে, কম্পালসারি, এটা পড়তেই হবে, নামাজের কোনো অল্টারনেটিভ কিছু নেই, নামাজ পড়তে হবে তোমাকে। এই নামাজটা যেন আমরা সবাই করতে পারি, আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দেয়। জেনে শুনে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেবে, 15 রকম আযাব হবে। এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেবে, 15 রকম আযাব হবে। দুনিয়াতে 6টা আযাব হবে, দুনিয়াতে 6টা হবে। কি হবে? বরকত হবে না। অনেকে আসে না, বলে না যে হুজুর খুব উপার্জন করি, অনেক টাকা উপার্জন করি, দেখতে পাইনি টাকা, কোনো বরকত হয় না। হামেশা হামেশাই লোক এসে বলে যে হুজুর অনেক টাকা ইনকাম করি, এত বেচাকেনা হয় আমার দোকানে, টাকা অনেক হয়, কিন্তু দেখতে পাইনি, মানে হিসাবে পাইনি, বরকত হয় না টাকা। তাই বরকত হবে কি করে? যদি নামাজ না পড়ো তোমার টাকায় বরকত কি করে হবে? এই তো বলছে যে এক প্রথম কি হচ্ছে, বরকত হবে না, কোনো জিনিসে তোমার বরকত হবে না। টাকা পয়সা খাবার দাবার যা কিছু আছে কোনো জিনিসে বরকত হবে না। বরকত বলে একটা জিনিস আছে না, সেটা হবে না। তুমি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেবে, তোমার শাস্তি হবে 15 রকম, 15টা। দুনিয়াতে হবে 6টা, একটা হচ্ছে কোনো বরকত হবে না। এরকম হয় না অনেকের, টাকা অনেক ইনকাম করে, বলে হুজুর টাকা দেখতে পাই, কোথাতে যায়, কেন? বরকত হয় না। আর যে রিক্সা চালায়, 1 লক্ষ টাকা মাইনে পায়, 15 দিনের মধ্যে টাকা শেষ হয়ে যায়, আর থাকে না, থাকে না, ধার করে, ধার করে আবার খায়, আবার মাইনে পেয়ে ধারটা মিটিয়ে দিয়ে আবার ওই টাকা আবার ধার করে। কেন? ওর বরকত নেই, ও টাকায় বরকত হয় না। আর রিক্সা চালায় যে প্রতিদিন 500 600 400 300 টাকা দিয়ে ইনকাম করে, সে সারাদিনে ইনকাম করে 10 টাকা 20 টাকা সে বাঁচিয়ে রাখে, তার বরকত হয় পয়সায়। সে নামাজ পড়ে, নামাজি লোক, নামাজ কাজা করে না, আল্লাহর হুকুম মেনে চলে, অল্প উপার্জনে তার সংসার চলে যায়। এই যে 1 লক্ষ টাকা মাইনে পায়, তার সর্দি জ্বর হলে নার্সিং হোমে ভর্তি হবে, 50,000 টাকা খরচ হয়ে যায়। আর ওর সর্দি হলে 5 টাকা খরচ হবে না। হ্যাঁ, পয়সা আছে তো, সর্দি হলে 50,000 টাকা খরচ হবে, হবে না বাবা? হার্ট অপারেশন আমরা হাসপাতালে করি, ফ্রি করে দেয়, সেই হার্ট অপারেশন করতে গেলে 5 লাখ টাকা লাগে, আবার ভেলোরের দিকে গেলে 10 লাখ টাকা লাগে, আর বড় নার্সিং হোমে গেলে বলে 15 লাখ টাকা লাগে। হ্যাঁ, কিন্তু গরিবের জন্য হাসপাতাল আছে, সেখানে তার একটা পয়সা লাগলো না, অপারেশন হয়ে যায়। তা তুমি যেমন উপার্জন করবে সেরকম তোমার খরচ হবে বাবা। কিন্তু নামাজ যদি না পড়ো, তাই সেই আয় তোমার কোনো বরকত হবে না, বরকত থাকবে না। মুখ হইতে জ্যোতি বিলুপ্ত হবে। মুখে একটা জ্যোতি থাকে, চকচকে থাকে মুখ একটা, কালো মানুষ হলে তার মুখে একটা জ্যোতি থাকে, চকচক করে মুখটা, সেই জ্যোতিটা থাকবে না। হ্যাঁ, মুখের জ্যোতি থাকবে না। 1 নম্বর, তোমার কোনো জিনিসে বরকত হবে না। 2 নম্বর, মুখের জ্যোতি থাকবে না। 3 নম্বর, ভালো কাজে প্রতিদান পাবে না। এইবার নামাজ পড়লে না, তুমি ভালো কাজে প্রতিদান পাবে না, মানে এইবার তুমি দান করলে, খয়রাত করলে, যাবতীয় কাজ করলে, দান খয়রাত সব করলে, হজ করলে, জাকাত দিলে, কিন্তু তুমি ওই প্রতিদান, ভালো কাজ করলে প্রতিদান, মানে আমি যদি দান করি তার দানের বদলা আল্লাহ পাক দেবে, প্রতিদান দেবে। একটা পয়সা যদি কেউ দান করে, তাহলে সেই পয়সাটা কাল কিয়ামতে উহুদ পাহাড়ের সমান নেকি হয়ে যাবে। তবে হালাল পয়সা হওয়া চাই, হালাল পয়সা, যে পয়সাটা হালাল সেটা আমার আল্লাহ গ্রহণ করে, আর তারই বদৌলতে উহুদ পাহাড়ের সমান নেকি দেবে। তাহলে বদলা হলো তো একটা। কিন্তু ভালো কাজে কোনো প্রতিদান পাবে না। তুমি যদি নামাজ না পড়ো, তুমি যত ভালো কাজ করো, কোনো নেকি পাবে না সেই কাজে।
তুমি নামাজ পড়ো, নামাজে নেকি পাবে না। দান খয়রাত করো, নেকি পাবে না। হজ করো, নেকি পাবে না, কিচ্ছু পাবে না তুই যে নামাজ না পড়ো। এই দুনিয়াতে এগুলো হচ্ছে। আর 4 নম্বর, দোয়া কবুল হবে না। তোমার দোয়া কবুল হবে না। 5 নম্বর, নেককারদের তালিকা থেকে নাম বাদ দেওয়া যাবে। নেককারদের তালিকা থেকে নামটা বাদ দিন। যারা নেককার লোকের একটা লিস্ট থাকবে, সেই লিস্টের থেকে তোমার নাম যে থাকে সেটা কেটে দিন। দুনিয়াতে এইগুলো শাস্তি হবে নামাজ যদি না পড়ি। তারপরে মৃত্যুর সময় 3টে আযাব হবে। 3টে হবে। কি হবে? দুর্দশাগ্রস্ত হয়ে মরবে। মরার সময় খুব খারাপ অবস্থা হবে, ছটফট করবে, যেমন করে না অনেকে। মৃত্যুর সময় মানে দুর্দশাগ্রস্ত হয়ে মরবে। আর এত এত খিদে পাবে, খুব ক্ষুধার্ত হয়ে মরবে। মৃত্যুর সময় কষ্ট হবে। আর পিপাসার্ত হয়ে মরবে, খুব পিপাসা পাবে। মনে হয় যেন পৃথিবীর যত পানি আছে দিলে সব খেয়ে নেবে, এইরকম পিপাসা হবে মরার সময়। তাহলে এই নামাজ না পড়লে দুনিয়া এটা হবে মৃত্যুর সময়। এই কটা আযাব হবে 3টে। আচ্ছা, মৃত্যুর পরে কি হবে? মৃত্যুর পরে কবরে 3টে হবে আযাব। কবর সংকীর্ণ হয়ে যাবে। যে কবরটা আমাদের শুইয়ে দেওয়া হয় ওটা সংকীর্ণ হয়ে যাবে, ছোট হয়ে যাবে। এরকম 2 দিক থেকে মাটি এসে চেপে ছোট করে দেবে। যে কবরের যে মাইয়াতটা থাকবে, 2 দিক থেকে মাটি এসে চেপে তাকে একদম হাড় গুঁড়ো করে দেবে। এদিক থেকে চাপ দেবে, ওদিক থেকে চাপ দেবে, দিয়ে এমন চাপ দেবে যে তোমার হাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, একদম কিছু থাকবে না, গুঁড়ো হয়ে যাবে। আবার শরীর আবার সেই রকম হয়ে যাবে, আবার ওই চাপ কিয়ামত পর্যন্ত চাপ দিতে থাকবে। তাহলে নামাজটা কি জিনিস বাবা? নামাজ না পড়লে কি হবে বাবা? দেখে নাও এবার কবরে কি শাস্তি হচ্ছে। কবর সংকীর্ণ হয়ে যাবে, আর কবরে আগুন দিয়ে পৌঁছে দেবে। হ্যাঁ, আল্লাহ বলবে যে ওই কবরে আগুন, দোজখের আগুনটা ঢুকিয়ে দাও। ওই কবরের একটা দরজা করে দেবে, সেখানে জাহান্নামের দরজা থেকে আগুন আসবে কবরে, আগুন জ্বলতে থাকবে কবরে। আর কি হবে? আর সর্বদংশন, কিয়ামতের দিবসে সংদর্শন, সাপে দংশন করবে। হ্যাঁ, সাপে কামড়াবে। 99টা সাপ ঢুকবে কবরে। একটা রেওয়াতে জানা যায়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একটা ছেলে এসে খুব কান্নাকাটি করছে। নবী পাক জিজ্ঞেস করে, বাবা তুমি কাঁদছো কেন? বলে, হুজুর আমার আব্বা মারা গেছে, কেউ দাফন করতে আসে না, কেউ গোসল দিতে আসে না। তা তোমার গ্রামের লোক নেই? বলে, সবাই আছে, কেউ গোসল দেয় না। তখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে বললে যে তোমরা দুজনে যাও তো, ওইটা মাইয়িতকে দাফন করে যাও। চলে গেল ছেলের সঙ্গে, গিয়ে বলে, তোমার আব্বা কোথায়? তো বলছে, আমার আব্বা ঘরের মধ্যে আছে। তা গেল, সেখানে কাপড় ঢাকা দেওয়া আছে, কাপড় আলগা করে দেখে গাধার মতো চেহারা হয়ে গেছে। দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আর ওমর ফারুক ভয়ে আটকে উঠেছে। বলে, ও বাবা আমরা গোসল দিতে পারবো না, বলে চাপা দিয়ে চলে এসেছে। ফিরে এসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হে আল্লাহর নবী, সেখানে তো বিভৎস অবস্থা। কি অবস্থা? বলে, দেখো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা, এটা মিথ্যে ঘটনা হতে পারে কোনোদিন? কোনোদিন হতে পারে? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছে, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছে, এটা মিথ্যে না সত্যি কথা? সত্যি কথা তো। গিয়ে সেখান থেকে 5 ওয়াক্ত নামাজ এনেছে। 50 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ দিয়েছিল, কিন্তু 5 ওয়াক্ত এনেছে শেষ কমিয়ে কমিয়ে। আল্লাহ বলছে, নবী যারা এই 5 ওয়াক্ত নামাজ পড়বে আমি তাদের 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেব। তাই এগুলো কালাম পাকে ঘটনা আছে তো, কালাম পাকের ঘটনা। আমার আল্লাহর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম আমার নবী, এটা সত্য ঘটনা তো। এই ঘটনাটা এটাও সত্য ঘটনা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এই ঘটনা ঘটেছে। এইবার বলে, চলো আমি যাব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং যাচ্ছেন, আর হযরত আবু বকর সিদ্দিক আছে, আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যাচ্ছে। গিয়ে সেখানে গেল, বলে, কোথায় তোমার আব্বা? নিয়ে গেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া করার পরে তার সেই মূর্তিটা চেঞ্জ হয়ে গেল, স্বাভাবিক হয়ে গেল। এইবারে
কাপড় উঁচু করে দেখলো যে স্বাভাবিক হয়ে গেছে। এবার গোসল টোসল দিয়ে কাপড় চোপড় পরিয়ে মানে লাশ জানাজার কাছে নিয়ে গেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়াবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বামে, ডাইনে হযরত ওমর ফারুক, আর অনেক লোক আছে, সব পিছনে দাঁড়িয়ে গেছে। এমন সময় দেখা যাচ্ছে যে কাপড়ের ভেতরে একটা সাপ, একটা কি যেন এরকম এরকম কাপড়ের ভেতরে এরকম মানে তোলপাড় করছে কাপড়ের ভেতরে। তা ও মনে করলো যে এটা একটা সাপ কাপড়ের মধ্যে, মনে হলো যে সাপ বড়। হযরত আবু বকর সিদ্দিক গেছে একটা লাঠি আনতে, যে সাপকে মারবো। লাঠি আনতে গেছে, যখন লাঠি এনেছে তখন সবাই বললো আচ্ছা খুলে দাও তো, কাপড়টা খুলে দাও তো, দেখো কি আছে। কাপড়টা খুলে দেওয়া হলো, দেখা গেল একটা বিরাট সাপ। সাপটা এইরকম করে উঁচু হয়ে উঠে আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু দিকে কটমট করে চেয়ে আছে। সাপ আরজি করলো, হে আল্লাহ, আমাকে কথা বলার একটু তৌফিক দাও, আল্লাহ আমাকে কথা বলার তৌফিক একটু দাও, আমি একটু দুটো কথা বলবো। আল্লাহ পাক সাপের জবানটা খুলে দিল। সাপটা আসসালামু আলাইকুম দিল। যিনি আজকে আমাদের সামনে দাঁড়িয়ে আছে, ইনি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের এই মরার পরে কবরে এই রকম 99টা সাপ ঢুকবে। হ্যাঁ, বলে সেই সাপ কলেমা পড়লেন, পড়ে বললেন যে ইনি হচ্ছেন আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা, ইনি আমাদের নবী। আমাদের মরার পরে এই কবরে 99টা সাপ ঢুকবে, তারা দংশন করবে, যারা নামাজ পড়বে না বেনামাজিকে তারা দংশন করবে। আরো অনেক রকমের শাস্তি হবে, আগুন, দোজখের আগুন ছেড়ে দেবে, এরকম বিভিন্ন রকমের শাস্তি হবে। হ্যাঁ, এই যে সাপ, এই সাপ যদি দুনিয়াতে একবার যদি তার দংশন করে, দুনিয়া সব পুড়ে যাবে, এরকম অবস্থা হয়ে যাবে। সেই সাপের এত বিষ। সে 99টা সাপ ঢুকবে। সেই সাপ বলছে, যখন কোনো মাইয়েত কবরে আসবে, যারা বেনামাজি কবরে আসবে, তাদেরকে এই 99টা সাপ, আমার মতো এইরকম সাপ কবরে ঢুকবে, তাদের কিয়ামত পর্যন্ত দংশন করতে থাকবে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলে গেছেন, দেখেছেন সচক্ষে। আমাদের বিশ্বাস হবে না, অনেকের বিশ্বাস হয় না। যারা বিশ্বাস করে না, তারা আল্লাহকে মানে না, তারা অবিশ্বাসী, তারা মানবে না, তাদের দিলে মোহর মেরে দেওয়া হয়েছে, আর তারা ফিরবে না, তারা জাহান্নামী হয়ে যাবে। আর যারা অন্যায় করার পরে অনুতপ্ত হয়ে, হে আল্লাহ, অন্যায় করেছি, আমি ভুল করেছি, জীবনে অনেক অন্যায় করেছি আল্লাহ, এই অন্যায় করার পরে তোমার কাছে আমি তওবা চাচ্ছি আল্লাহ, আর নবী পাকের দরবারে গিয়ে যদি তওবা করে, আল্লাহ বলেন, হে নবী, যারা গোনাহ করে তোমার দরবারে আসবে, পাহাড় সমান গোনাহ করে এসে যদি তারা তওবা ইস্তিগফার পড়ে, আর হে নবী তুমিও যদি সেই সঙ্গে পড়ো, তাহলে আমি ওই গুনাহগার বান্দার পাহাড় সমান গুনাহ মাফ করে দেব। আমাদের এই দরবার সেই নবীর দরবারের অনুরূপ দরবার। এই দরবারে আমরা এসে যদি তওবা পড়ি, আমার আল্লাহ আর আমার মুর্শিদে যদি পড়ে তওবা, তাহলে আমার আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবে। এই দরবারটা হলো সেই দরবার। এই দরবার আমরা পেয়েছি, আমাদের নসিব খুবই বুলন্দ। এইবার 3 নম্বর হলো কি, দিবসে ওই হিসাবে কবর ছোট হয়ে সংকীর্ণ হয়ে যাবে, আর ওই হিসাবে কবর ছোট হয়ে সংকীর্ণ হয়ে যাবে, আর কবরে আগুন, দোজখের আগুন এসে ঢুকিয়ে দেবে আগুন, আর সর্প দংশন, ওই যে সাপ, ওই সাপ 99 সাপ ঢুকবে কবরে, দংশন করবে। আর কিয়ামতের দিবসে 3টে হবে আযাব। কিয়ামতের দিন হিসাবে কঠোরতা হবে, হিসেব খুব কড়াকড়ি হবে, হিসেব খুব কড়াকড়ি হবে। হিসেব, আল্লাহ হিসেব ওই বেনামাজির জন্য এত কড়া হবে আর বলার মতো না। কিয়ামতের ময়দানে একটা নেকি কম হয়েছে একজন লোকের, একটা নেকি কম হয়েছে। আল্লাহ বলছে, যাও তুমি একটা নেকি কোনো জায়গা থেকে ধার করে নিয়ে এসো, তাহলে তোমাকে জান্নাতে দিয়ে দেবো। সে গিয়েছে, বলে আগে আমার আব্বার কাছে যাই, মার কাছে যাই, আগে মার কাছে যাই, মা নিশ্চয়ই একটা নেকি দেবে আমার। গিয়ে বলছে, মা আমি তোমার সন্তান,
আমার নাম অমুক, আমি আমার মা, আমাকে একটা নেকি দিয়ে সাহায্য করো মা, আমার সব গোনা একটা নেকি হলে আমি জান্নাতে হই, একটা নেকি কম হয়েছে, মা একটা নেকি দাও। বলছে তুমি যে পরিচয় দিচ্ছ আমার সন্তান বলে, ওই নামের কোনো সন্তান আমার দুনিয়া ছিল না। মা অস্বীকার করবে, দেবে না একটা নেকি। বাপের কাছে গেছে, বাপও দেবে না। নিজের স্ত্রীর কাছে গিয়েছে, গিয়ে বলছে দেখো তোমার জন্য আমি সব ত্যাগ করেছি, বাপ মা সব ত্যাগ করেছি, তুমি যা বলেছো তাই করেছি, তুমি যা বলেছো তাই করেছি, তোমার কথা বলে তুমি একটা নেকি আমাকে দিয়ে সাহায্য করো। বলছে না, হবে না, তোমার কাজ তুমি করেছো, তুমি আমি নেকি দিয়ে সাহায্য করতে পারবো না। ফিরে চলে এলো, ফিরে আসছে খুব মনটা খারাপ করে, একবার এত মন খারাপ যে আর বলার মতো না, যে আমি আর তো জান্নাতে যেতে পারবো না। একজন লোক বলছে ভাই তুমি এত মন খারাপ করে আসছো কেন, কি হয়েছে? বলছে ভাই কি বলি আর, আমার একটা নেকি হলে আমি জান্নাতে যাই। সবার কাছে গিয়েছি, মা বাপ ভাই আত্মীয় স্বজন, কেউ একটা নেকি দিয়ে সাহায্য করবে। বলে আমার একটা নেকি আছে মাত্র, আর সব গোনা। আমার একটা নেকি আছে মাত্র, আর সব আমার গোনা। তো তুমি ভাই এইটা নিয়ে জান্নাতে যাও, আমি না যেতে পারি, না যাব। হ্যাঁ, আমি না যেতে পারি, না যাব, তুমি যাও, এটি নিয়ে যাও, আল্লাহর কাছে যাও, তুমি জান্নাতি হয়ে যাও। নিয়ে গেছে, আমার আল্লাহ পাক তো সবই জানেন। আল্লাহ বলছে কি ভাই, কি বাবা, এই নেকিটা কে দিলে তোমাকে? বলে অন্যটা লোক দিয়েছে, তাকে ডেকে নিয়ে এসো। ডেকে নিয়ে গেছে, তোমার তো একটা নেকি ছিল, অনেকদিন জেল খেটে তাও তো খালাস হয়ে যেতে পারতে, অনেকদিন দোজখে থেকে থেকে অনেকদিন পরে তো বেরোতে পারতে একদিন না একদিন, তাই এটা দিয়ে দিলে তা তুমি তার দোজখ থেকে বেরোতে পারবে না, কেন দিলে? বলছি আল্লাহ আমি শুনেছি যে আল্লাহর বান্দাদের যারা সাহায্য করে আল্লাহ তাদের ভালোবাসে, আল্লাহ তাদের সাহায্য করে, আল্লাহ তাদের সাহায্য করে, আমি এই ভরসায় দিয়েছি আল্লাহ। তখন আল্লাহ বলছে দাও, ওকেও জান্নাতে দিয়ে দাও। একটা নেকি কম হয়েছে তাই জান্নাতে চলে গেল, আর হিসেবের কড়াকড়ি হলো না। কেন? সে তো দুনিয়াতে অনেক কাজ করেছে, নামাজ পড়েছে, সবকিছু করেছে, একটা নেকি কম হয়েছে, কিন্তু এইখানে যে উদারতা দেখালো, মানুষের মঙ্গল দেখালো, মানুষের কল্যাণ চাইলো সে। হ্যাঁ, তাই আমার মোর্শেদ সুফি আজান কাসি রহমতুল্লাহ আমাদের জন্য কি বলেছেন, কি চেয়েছেন আমাদের, কি চেয়েছেন? আমাদের কল্যাণ চেয়েছেন, আমাদের ভালাই চেয়েছেন। আল্লাহ রহমত জিয়াদা করে তামাম আলমের উপর, এলাই রহমত জিয়াদা করে যারা উজিফা পড়ছেন এবং পড়বেন, যারা পড়ে গিয়েছে, গত হয়ে গেছে, পড়ছেন বর্তমানে, আর পড়বে আগামীতে, আল্লাহ তাদের উপর রহমত জিয়াদা করো। তাহলে আমার মোর্শেদ কিরকম ধরনের মোর্শেদ আছে বলুন? হ্যাঁ, একটা নেকি দিয়ে যদি লোক জান্নাতি হয়ে যায়, একটা নেকির বদল নেকি দিয়ে যদি জান্নাতি হয়ে যায়, তাহলে আমার মোর্শেদ যে আমাদের কত নেকি কামাবার ব্যবস্থা করে দিয়েছে, এখানে কত নেকি কামাবার ব্যবস্থা করে দিয়েছে। এলাই রহমত জিয়াদা করে তামাম আলমের পর, আমি একাই বলছি তামাম আলমের জন্য দোয়া করছি। তামাম আলম বলতে কত লক্ষ লক্ষ কোটি কোটি আলম আছে, যারা আছে তারা সব দোয়া আমার উপরে দিচ্ছে, তারা দোয়া, আমি যেমন তাকে তাদের দোয়া দিচ্ছি, তারা ওই মখলুক উল্টো আমার জন্য দোয়া করছে, সবাই দোয়া করছে, তাহলে কত নেকির অধিকারী হচ্ছে। তাও আবার কি কিয়ামত পর্যন্ত, তাই রহমত জিয়াদা করে কিয়ামত তাক, অর্থাৎ আমরা আজকে মরে যাচ্ছি, কবরে শুয়ে আছি, কবরে শুয়ে সে নেকি কিয়ামত পর্যন্ত ইনশাল্লাহ পাবো। আমরা একবার যে এসে এই দরবারে বসেছি, একবার যে এসে হাক্কানি দরবারে বসেছে, বসার পরে গিয়ে মরে গেছে, কিয়ামত পর্যন্ত সে যত পীর ভাইরা আসবে এখানে মসজিদ হবে, তার নেকি কবরে চলে যাবে, কবর আলোকিত হয়ে যাবে। আমার মসজিদ হচ্ছে দস্তগীর, তিনি হাত ধরে ধরে আমাদেরকে জাহান্নাম থেকে জান্নাত নিয়ে যাচ্ছে, এর থেকে খুশির কি আছে? হ্যাঁ? আমরা যদি সারা জীবন যদি মুর্শিদের জন্য এ করি, মুর্শিদের জন্য কষ্ট করি, মুর্শিদের সামান্য কোনো পরিমাণ শুকর গুজারি করতে পারবো না, মুর্শিদের বদলা সামান্য দিতে পারবো না বদলা। তিনি যে কাজ করে গিয়েছেন আমাদের, আমরা তারই অনুসারী। আমরা আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ আমরা যতদিন বাঁচবো যেন এই দরবারে কায়েম থাকতে পারি, আল্লাহ সে তৌফিক আমাদের দিও। যতদিন আমরা বেঁচে থাকবো যেন এই দরবারের সঙ্গে থাকতে পারি, আমার ছেলে মেয়ে বিবাচী আত্মীয় স্বজন সবাইকে এই দরবারের কথা আমরা যেন বলতে পারি, আর সবাইকে এই দরবারের অনুসারী করার চেষ্টা করতে পারি, আল্লাহ সে তৌফিক আমাদের দিও। একবার হাক্কানি দর্শী করুন।
اللهم صل وسلم وبارك على رسول كريم محمد علي وعلى اله وصحبه المسلمين سيدنا مولانا نبينا محمد المعتز بالجزوات يسر اجمعين اللهم صل وسلم وبارك على سيدنا ابراهيم وعلى ال سيدنا ابراهيم